নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। শিক্ষক শিক্ষিকাদের সেন্সাস ডিউটি এবং তারই সাথে স্কুল ডিউটি একই সাথে সবকিছুই বজায় রাখা, অন ডিউটি না দেওয়া প্রসঙ্গে শিক্ষা দপ্তরের নির্দেশ, এই সমস্ত কিছুকে চ্যালেঞ্জ করে অবশেষে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হলো। যেখানে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার রুল 15A এবং রুল 15B সেন্সাস অ্যাক্ট 1948 এর নিয়ম অনুযায়ী সেন্সাস কর্মীদের অন ডিউটি পাওয়ার কথা। সেখানে শিক্ষা দপ্তর হঠাৎ করে অন ডিউটি প্রসঙ্গকে এক প্রকার সাইডে রেখে নতুন একটি অর্ডার দিচ্ছে, যেখানে বলা হচ্ছে যে উইকেন্ডে বা হলিডেতে বা স্কুল শেষের পরে যারা এনিউমারেটর রয়েছেন তারা জনগণনা বা এই যে বাড়ি গণনার ব্যাপার রয়েছে সেই সমস্ত কিছু কাজ করবেন। খুব সম্ভবত আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে গোবরডাঙ্গা মিউনিসিপ্যালিটি সেন্সাস অফিসার ইনচার্জ যিনি রয়েছেন তিনি একটি অর্ডার দিয়েছেন যে সেন্সাস কর্মীদের অন ডিউটি গ্রান্ট করার কথা। তো সেখানে বাকি সব জেলাতেই এটা নিয়ে কিন্তু কোনো উচ্চবাচ্য নেই। সরকারের কাজ, সেখানে আবার সরকারি নীতির গড়মিল, এটা তো আর মেনে নেওয়া যায় না। তাই আজকেই কলকাতা হাইকোর্টে এই মামলা দায়ের করা হয়েছে সিঙ্গেল বেঞ্চে। কেস স্টেটাসটা কি রয়েছে সেটা আপনারা একবার দেখে নিন। এখানে দেখুন ফিলিং নাম্বার দেওয়া আছে, রেজিস্ট্রেশন নম্বর দেওয়া আছে, সিএনআর নম্বর দেওয়া আছে, ফিলিং ডেট এবং রেজিস্ট্রেশন ডেট 7ই অগস্ট 2026। এখানে কেস স্টেটাস যেটা রয়েছে দেখুন, ফার্স্ট হিয়ারিং ডেট 11th অগস্ট 2026, আগামী 11ই অগস্ট 2026 এই মামলার শুনানি হতে চলেছে। নেক্সট হিয়ারিং ডেটও তাই রয়েছে। অনারেবল জাস্টিস কৃষ্ণা রাওয়ের সিঙ্গেল বেঞ্চে এই মামলার শুনানি হতে চলেছে। তো আগামী 11ই আগস্ট এই মামলার শুনানি হয় কিনা এবং হলে তার গতি প্রকৃতি কোন দিকে থাকে সেই বিষয়টা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এবং এই মামলার যেটা সিনপসিস মানে যেটা বলা হয়েছে আর কি, সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি, সেটা দেখে নিন। এখানে বলা হচ্ছে যে the petitioner are school teachers at different schools in different districts in the state of West Bengal. They are deployed as census officials by appointment letters on various dates. On 3/8/2026, the Joint Director of School Education West Bengal by memo number, যে মেমো নাম্বারটা উল্লেখ করা হয়েছে যেটা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের যে অর্ডারটা, যেখানে বলা হয়েছে যে সপ্তাহান্তে ডিউটি করার কথা এনিউমারেটরদেরকে, তো সেই মেমো নাম্বার এখানে মেনশন করা হয়েছে। ডিরেক্টেড দ্যাট সেন্সাস শ্যাল বি ডান ইন আ ওয়ে দ্যাট ইট ডাজ নট হ্যাম্পার একাডেমিক অ্যাক্টিভিটিস অফ স্টুডেন্টস। যে কথাগুলো আপনারা আগেও পড়েছেন সেটাই আমি পড়ছি। এখানে মূল বক্তব্য যেটা স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়েছিল সেই বক্তব্যটাকেই তুলে ধরে এখানে কি বলা হচ্ছে, অ্যাগ্রিভড বাই দ্য নোটিফিকেশন, অর্থাৎ নোটিফিকেশনে অসন্তুষ্ট হয়ে the writ petitioners beg to move this application under Article 226 of the Constitution of India. তাহলে এটাই হচ্ছে মামলার সিনপসিস। এই কারণকে দেখিয়ে সেই অর্ডারকে, অর্থাৎ শিক্ষা দপ্তরের যে অর্ডার সেটাকে চ্যালেঞ্জ করে এই মামলাটা দায়ের করা হয়েছে। আগামী 11ই অগস্ট শুনানি হবে, তার আপডেট আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি আপনারাও সকলের সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।